কি হয়েছিল শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার না পোড়া হৃদয়ের? পাণ্ডবরা শ্রীকৃষ্ণের নিথর দেহ দাহ করার পর দেখল যে আগুন কৃষ্ণের হৃদয়কে পোড়াতে পারেনি। হঠাৎ করে আকাশবাণী হল এই হৃদয়কে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার। পাণ্ডবরা দ্বারকার সমুদ্রে এই হৃদয়কে ভাসিয়ে দিলেন। মনে করা হয় বহু শতাব্দী পরে জলে প্রবাহিত শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড জলে ভাসতে ভাসতে উড়িষ্যার উপকূলে পৌঁছেছিল। সেই রাতেই ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে আবির্ভূত হয়ে বললেন যে তার হৃৎপিণ্ড সমুদ্র সৈকতে অবস্থিত। সকালে রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের বলা জায়গায় পৌঁছে যান। এরপর প্রণাম তিনি এই মহার্ঘ বস্তুটিকে তার সঙ্গে নিয়ে এলো। রাজা ইন্দ্রদ্যুম্ন এটি ভগবান জগন্নাথের মূর্তির ভিতরে স্থাপন করেছিলেন। তখন থেকেই এটি সেখানে রয়েছে। আজও প্রতিবার নবকলেবর উৎসবে সেই অবিনশ্বর হৃদয় নতুন মূর্তিতে সঞ্চারিত হয়, নতুন রূপে চিরন্তন প্রাণ নিয়ে।